আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আমার গরুদেরকে দিনে কয়বেলা খাবার দেই তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। মূলত গরুগুলোকে দিনে 2 বেলা খাবার দিয়ে থাকি এবং দুপুরবেলা বিশ্রামের জন্য সময় দেওয়া হয়ে থাকে, কারণ খাবারের পাশাপাশি গরুর অত্যাধিক বিশ্রামেরও প্রয়োজন, বিশেষ করে ফ্যাটেনিং গরুর ক্ষেত্রে। তো 100 কেজি লাইভ ওয়েটে ওজনের একটি গরুকে 1.5 কেজি খাবার দিয়ে থাকি। সেক্ষেত্রে 200 কেজি ওজনের একটি গরুর জন্য 3 কেজি খাদ্যের প্রয়োজন। তো এই খাবারটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি, সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি। এবং আমি গরুগুলোকে যে দানাদার খাদ্য খাওয়াই সেটা আমার নিজের তৈরি করা। খাদ্য কীভাবে তৈরি করি, কী কী উপাদান দিয়ে থাকি, সেটা আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা দেখছেন কত সুন্দর করে গরুগুলো দানাদার খাদ্য খাচ্ছে, কারণ এখানে কি কি আছে আমি কিন্তু নিজে থেকে দেখতে পাচ্ছি, কি পরিমাণ জিনিস আছে, কি দিচ্ছি না দিচ্ছি সব কিছু আমার নিজের হাতে দিচ্ছি। তো এখানে কিন্তু কোনো সন্দেহের কারণ নেই। তো আমি নিজেই গরুর ফিড তৈরি করছি, খাদ্য তৈরি করছি, বিভিন্ন উপাদান কিনে নিয়ে এসে মিক্সচার করে। দেখেন কত স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে। এবং এই দানাদার খাদ্যের খাওয়ার পরেই আমি গরুকে খড় দিয়ে দিব। মূলত সকালবেলা খড় এবং বিকালবেলা ঘাস দিয়ে থাকি। কারণবশত এখন ঘাস দেওয়া হচ্ছে না, কারণ ঘাসের জমি যেটা ছিল একটা এর আগে সেটা নষ্ট হয়ে গেছে। নতুন করে আবারই ঘাসের জমি নিয়েছে অথবা ঘাস রোপণ করেছে, ওটাও আপনাদেরকে একদিন শেয়ার করব। এই জন্য এখন আমার 2 বেলায় খড় দিতে হচ্ছে। দেখেন গরুদেরকে বিকালে খাবার দিচ্ছি। তো এই তো আমার ফার্ম পরিচালনা। তো এভাবে আসলে 2 বেলা খাবার দিয়ে দিই, কারণ গরুর সামনে সারাদিন খাবার রাখলে এতে গরুর কী হয়, রুচি নষ্ট হয়ে যাবে, খাদ্যে অনীহা চলে আসবে। এর জন্য সকালবেলা খাবার দিয়ে থাকি। যেগুলো থাকে ওগুলো থেকে থাকে, আর যারা শেষ করে ফেলে পুনরায় দেই না। দুপুর দিকে গোসল করিয়ে বিশ্রামের জন্য দিয়ে দিই। গরু বিশ্রাম করে পরে আবার বিকালবেলা নতুন করে গরু সেরে ঢুকার পরে আবার বিকালে খাবার দিয়ে দিই। ধন্যবাদ সবাইকে।